আপনার জিমেইলের স্টোরেজটি আমার এই যে স্টোরেজটি দেখতে পাচ্ছেন 93% ফুল হয়ে গিয়েছে। হয়তোবা আপনারটিও সেমভাবে 93% ফুল হয়ে গিয়েছে কিংবা তার চাইতে আরও বেশি ফুল হয়ে গিয়েছে। এখন আপনি এই জিমেইলের স্টোরেজটি কীভাবে খালি করবেন এই প্রসেসটাই কিন্তু এখন আপনাকে দেখাবো। একেবারে অথেন্টিক প্রসেস, খুবই ইজি প্রসেস, কেউ মিস করবেন না। এই প্রসেসে আপনি খুব সহজে কিন্তু ক্লিন করতে পারবেন। এভাবে আসলে আপনার চাইলে যে ক্লিন আপ টু স্পেস এখানেও ক্লিক করতে পারেন, তাহলে সরাসরি আপনাকে গুগল ওয়ান স্টোরেজ ম্যানেজারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি এখানে টোটালসটা আপনার ডিটেলস দেখতে পাবেন। এই যে মোর ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার জিমেলে কতটুকু স্পেস আছে, গুগল ফটোতে কতটুকু আছে, গুগল ড্রাইভে কতটুকু আছে এবং কি আধারে কতটুকু স্পেস ধরে আছে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে গুগল জিমেলে সবচেয়ে বেশি আছে 10.41। তার মানে আমাকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে 10.41, মানে জিমেলের মধ্যে কী পরিমাণে মেল এসে পড়ে আছে বুঝতে পারতেছেন। মেলগুলো ডিলিট করার দিকে ফোকাস দিতে হবে। ওকে, এরপরে কোথায় আছে? গুগল ফটোতে আছে প্রায় 2.5 জিবির মতো, গুগল ড্রাইভে আছে বেশি না, আর আদার্সে আছে 908 এমবি। এর মধ্যে ইমেল অ্যান্ড লার্জ দেখেন আর একটু নিচের দিকে নামেন, এখানে ইমেল অ্যান্ড লার্জ অ্যাটাচমেন্ট আছে 5 জিবি। বুঝতে পারতেছেন তো কত বিশাল একটা অ্যামাউন্ট। লার্জ ফটো অ্যান্ড ভিডিও আছে 2 জিবি। লার্জ ড্রাইভ ফাইল আছে 113 এমবি, এগুলো কমই আছে। হোয়াটসঅ্যাপ আছে, আদার ডিভাইস আছে। দেখি তো ডিভাইস স্টোরেজে কি আছে। ওকে, কন্টিনিউ। ওকে, ডিভাইস স্টোরেজে কিছুই নাই। সো আপনাকে এখানে ফোকাস দিতে হবে আপনার এই যে ইমেল অ্যান্ড লার্জ 5 জিবি, এখানে রিভিউ দেখে যে লার্জ ইমেলগুলো আছে আপনি এখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় লার্জ ইমেলগুলো কিন্তু আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে এক একটা ইমেল 6 এমবি করে, এখানে আপনার অপ্রয়োজনীয় যে ইমেলগুলো আছে এগুলো আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন, ডিলিট করে দিবেন। তাহলে আপনার ইমেলের স্টোরেজটা খালি হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই প্রসিডিউর মেনটেন করে আপনি আপনার ইমেল স্টোরেজটা খালি করতে পারবেন।